বন্ধুরা, আমি এই মুহূর্তে হিরো এক্সট্রিম 125 বাইকটা রাইড করতেছি। তো খুব অচেনা একটা বাইক, এটাতে আসলে রেডিপিটা খুবই দুর্দান্ত। আর এটার যে সিটিং পজিশন এবং হ্যান্ডেলবারের যে পজিশন খুবই কমফোর্ট, এবং সেই সঙ্গে আসলে এটা আজকে রাইডিং অবস্থায় আপনি বুঝতে পারবেন না যে এটা কোনো একটা 125 সিসির বাইক। বিশেষ করে এটা যে অ্যাগ্রেসিভ রাইডিং মোড এবং সেখানে একটা অ্যাগ্রেসিভ লুক। তো এই বাইকটা আমার সব কিছু মোটামুটি ভালো লেগেছে। আর এই বাইকটার ডিটেলস এখন আপনাদেরকে জানাবো, অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে পারবেন। মধ্যে বাইকটা একটু টেস্ট রাইড দিলাম, মানে অসাম একটা বাইক। বাইকটা আগে চালানোর সুযোগ হয়নি, আজকে সুযোগ পাইলাম তা চালালাম। এটা সামনের লুকটাও কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। 125 সিসির বাইক আসলে মনে হয় না এটা যে টান, এটা আপনারা দেখছেন এটার টানটা। আর এটাতে কিন্তু এবিএস অ্যাড করা আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস। এবিএস এর ফিডব্যাকও অনেক ভালো। আর ট্যাঙ্কির লুকটা কিন্তু অনেক অসাম, মানে বসার পর মনে হবে না যে এটা আসলে 125 সিসির বাইক, কারণ এটাতে রেডি পিকআপও দুর্দান্ত রেডি পিকআপ দেওয়া হয়েছে। আর এটা কিন্তু এফআই বাইক, তো এটার ব্রেকিং মোটামুটি ভালো ফ্রন্টের। আর এয়ারে যেহেতু এটা ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, যদি একটা মানে ছোটোখাটো একটা যদি ডিস্ক ব্রেক দিত তাহলে আরও ভালো ফিডব্যাক পাওয়া যেত। পিলিয়ন সিটটা অনেক ছোট, তবে রাইডিং সিটের কমফোর্ট মানে অসাম, এটা না বলে নয়। রাইডিং সিটটা খুবই কমফোর্টেবল। আর এইটার এই দেখেন, এটা সারি গার্ড দেওয়া হয়েছে, অনেক উপকারী একটা গার্ড এখানে তারা দিয়েছে। এটা যদি একটু ঢাকে দেওয়া যাইতো তাহলে আমার মনে হয় একটু ভালো হতো, বা একটু দূর শর্ট করে দেওয়া যেত তাহলে আরও অনেক ভালো হতো। ইঞ্জিনটা 100 সিসির ইঞ্জিন, খুবই পাওয়ারফুল। এবং এটা আপনার এয়ারকুল ইঞ্জিন, কিন্তু ওইভাবে আসলে হিট হয় না। তো আমি একটু রাইড করছি তো অনেকক্ষণ। আর এটা আসলে আমি একটু রাফ রাইডই করছি, যে 2-3 মিনিট চালাইছি, 80-90 এরকম চালাইছি। আর এখানে যে হিরোর যে এক্সট্রিম লেখাটা এখানে দেখেন, এখানে হিরো এক্সট্রিম লেখাটা আপনারা এখানে সুন্দর মতো পাবেন। ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু অনেক বড় একটা ফুয়েল ট্যাঙ্ক। আর এটার সবচেয়ে ব্যাড সাইড যদি বলি, এই লুকিং গ্লাসটা একদম ব্যাড সাইড। লুকিং গ্লাসটা দেখেন অলরেডি এটা ভেঙে গেছে। আর লুকিং গ্লাসটা ছোট, খুব একটা মানানসই লুকিং গ্লাস হয়নি। আর হ্যান্ডেল বারটা মোটামুটি ঠিক আছে। এই সুইচগুলো অনেকটাই প্রিমিয়াম, একদম মানে বেস্ট কোয়ালিটির আর কি তারা সুইচ এখানে ইউজ করেছে। আর স্টার্টিং সুইচ এটা। আর মিটারটা দেখেন, ছোট একটা মিটার, তেমন ডিটেলস কিছুই নাই, শুধু স্পিডোমিটার অটোমিটার এগুলো দেওয়া আছে। 5 গিয়ারের একটা গাড়ি, এবং এটাতে আপনারা ইন্ডিকেটার পাবেন, স্ট্যান্ডিং ইন্ডিকেটার। এবিএস কাজ করতেছে কিনা এটা পাবেন, ফুয়েলের যে ইন্ডিকেটার রয়েছে এটা পাবেন। আর গিয়ার কয় গিয়ারে আছেন, এখন আমি 4 গিয়ারে আছি। এটা 4 গিয়ারে, গিয়ারটা আমি একটু কমাই দিই। এটা এখন নিউট্রালে চলে আসছে। তো খুব ভালো একটা গাড়ি, আপনারা চাইলে হিরো এক্সট্রিম বাইকটা নিতে পারেন, যেহেতু এইটাকে এখন মানে এটাকে এখন মানে কম্পিটিশন দেওয়ার জন্য হুন্ডা একটা তাদের বাইক বাজারে নিয়ে আসছে। তো হুন্ডার বাইকটা যখন আসবে তখন ওটাও একটু ট্রায়াল দিয়ে দেখা যাবে ও বাইকটা আসলে কেমন হয়। তবে আপাতত এটা অনেক ভালো। আর তবে এটার একটা মানে হুন্ডা থেকে এটার একটা নেগেটিভ সাইড হচ্ছে, এটা কিন্তু ফ্রন্ট সকাপটা এটাতে টেলিস্কোপিক, আর ওটাতে হচ্ছে আপনার ইউএসবি সকাপ দেওয়া হয়েছে। তো এর দিক দিয়ে হয়তো বা সাসপেনশন ফিডব্যাক হোন্ডাটাতে ভালো পেতে পারেন। তবে আপাতত হিরো এক্সট্রিম বাইকটা বেস্ট রয়েছে, যেহেতু ওটার দামও অনেকটা কম, ওটার দাম বেশি হতে পারে। তো যারা 125 বাইকের মধ্যে নিতে চান ভালো মাইলেজওয়ালা বাইক, হুন্ডা এক্সট্রিম বাইকটা ট্রায়াল দিতে পারেন। সরি, আপনারা যারা 25 মধ্যে ভালো মাইলেজওয়ালা বাইক নিতে চান তারা কিন্তু হিরো এক্সট্রিম বাইকটা নিতে পারেন। এটাতে আপনার 50+ মাইলেজ পাবেন। দামটা 1,72,000 টাকা, খুব একটা আহামরি বেশি না। তো সবাই ভালো থাকবেন, এই হচ্ছে বাইকের মূল ডিটেলস। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। যারা মানে 125-এর মধ্যে একটা ভালো এগ্রেসিভ রেডি পিকআপ স্পোর্টস লুক এ ধরনের বাইক নিতে চান, মূলত তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই যে এই ব্যাগটা ফাঁকা আছে না, দেখলেই ভালো লাগে, ফর্ম লাগে এটার পেছনটা ফাঁকা নাই। না। ওই যে এটার মধ্যে যাবে কি? নাহলে আমার ব্যাগটাই নিয়ে যান তো। কোনটা? এই যে এই পাশেরটা।
লাগে আপনার কোম্পানি সালাম বাধা সদরা ব্যাপার আমার এখন কোনো জানে বুঝছেন কি কই এটা দুটোটা ঢুকবে না এই এটার মধ্যে ঢুকবে তো ভাই এটা কি জিনিস বাটি এই যে এটা একটু বের করেন এটা ঢুকে পরে আলাদা দেওয়া যাবে রেনকোটটা বের করেন হ্যাঁ যাবে ভালো আছে কই গেছেন কই গেছেন প্রোগ্রাম করলাম কাজ শেষ করলাম এই সামনে কিসের প্রোগ্রাম কোম্পানির না